আমার অভ্যেসটা এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আগে থেকে আমার স্টেশন যেতে একদম ভালো লাগে না। ট্রেন যখন আমাদের স্টেশন ঢুকবে তার আগে ঠিক আমি সাইকেল নিয়ে স্টেশন পৌঁছে যাই। প্রত্যেকবারের মতন এবারও আমার সেরকমই হয়েছে। যাই হোক, ট্রেন যখন ঢুকলো তখন দেখি ট্রেনটা একদম নতুন, পুরো রঙের গন্ধ হচ্ছে। তারপরে চলে এসেছি আমি আজকে গুসকরা, আর এসেই দেখো দাদুর দোকানে কচুরি খেয়েছি। এখানে কচুরি আমার বেশ ভালো লাগে। আর গেছিলাম আমি কিছু কেনাকাটা করতে, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি, কারণ আমার একদমই ব্লগ করা হয়নি সেই সময়। কারণ দোকানে ঢুকে আমার সব মাথায় থাকে না, কারণ কে কি ভাববে কে কি বলবে সেই। যাই হোক, আমি কিনেছি একটা নেভি ব্লু কালারের লেগিংস দিদির জন্য, আর একটা কিনেছি নেভি ব্লু কালারের স্টোর, আর এটা একটা জামার সাথে ম্যাচিং করা। আর জামাটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জামাটা আমি দিদির জন্য বানিয়েছি, তোমরা হয়তো আগে দেখেছো আমার ব্লগে, কারণ এই সেম ছিট আমি 3 বোনের জন্য বানিয়েছিলাম কালী পুজোয়। তার সাথে প্যান্টও ছিল ম্যাচিং করা। আর দিদির ডিমান্ড ছিল যে চৌকো গলা চৌকো পিঠ যেন আমি করে দিই, তাই দিদির মনের মতন আমি বানিয়ে ফেলেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। আর হ্যাঁ, এই ছিটটাই কিন্তু আমি আরো অনেক অর্ডার পেয়েছিলাম বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু দোকানে অ্যাভেলেবেল ছিল না, তাই বানানো হয়নি। আর এই ছিটটা পেয়েছি কারণ আমরা তখন 12 মিটার ছিট কিনেছিলাম 3 বোনের জন্য, কিন্তু সেখান থেকে কিছু ছিট বেড়ে গেছিল, তো সেটা দিয়ে আমি দিদির জন্য জামা বানিয়েছি। আর দিদি কালকেই আসবে আমাদের বাড়িতে, তো চলো তোমাদেরকে দিদিকে পরিয়ে জামাটা তোমাদের সাথে শেয়ার করব। কথা হয়তো আমি গুছিয়ে বলতে পারছি না। যাই হোক, চলো এখন রেডি হবো আমি চটপট। 2000 years later. এদিকে দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। তো চলো এখন যাব একটা জায়গা, আর এদিকে ব্যাগের মধ্যে আমি জল ভরে নিয়েছি। তো চলো তোমাদেরকে বলেই দিই, তার আগে বলে দিই তোমাদেরকে এই ব্রিজটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। তারপর 2020 সালে আবার ভেঙে নতুন করে করা হয়। তারপর শুনছি নাকি আবার নতুন করে ভেঙে করা হবে, জানি না এবার কি হবে। দেখো যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এদিকে দেখি খুব সুন্দর একটা বাড়ি হয়েছে নতুন, আর এটা ঠিক আমাদের প্রাইমারি স্কুলের পাশেই, তো দেখতে খুবই সুন্দর। তো এখন কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন যাচ্ছি আমরা বিশুদার মুরগি ফার্মে। সেখানে সবাই চলে গেছে, আমি হচ্ছে লাস্ট প্যাসেঞ্জার, কারণ আমার গুসকরা থেকে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে, আর এখানে স্নান করে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। তবুও এসে দেখি রান্না হয়, আর ফিস্টি মানে তো একটু দেরি হবে। এদিকে দেখো আমাদের পাড়ার একটা ছোট্ট মেয়ে পাঁপড় খাচ্ছে, তো আমিও সম্পর্কে পিসি হয়, তাহলে ও আমার সম্পর্কে কে ভাইজি হয়। এদিকে দেখো আমাদের স্পেশাল রাঁধুনি এখন রান্না করছে, আর আমরা মেয়েরাই ফিস্টি করছি। আর প্রত্যেকবার আমাদের পৌষ সংক্রান্তির দিনেই ফিস্ট হয়, কিন্তু এবারে সেটা হয়নি, কারণ সবারই সেদিন ছুটি পায়নি, তো তার জন্যই আমরা মেয়েরা মিলেই পিকনিক করছি। আর এদিকে দেখো আমি আমাকে বেগনি দিয়ে বসিয়ে দিয়েছে, কারণ আমার আসতে দেরি হয়েছে, তাই মুড়ি খাইনি, তাই আমাকে যেহেতু মুড়ি খাবারটা দিয়ে দিয়েছে। আর আমি এখন চলে এসেছি বিশুদার ফার্মে। মুরগিগুলো দেখতে কত বড় হয়েছে। আর আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন ভেতরে ঢুকিনি, কিন্তু এবারে এসে দেখি কত ছোট ছোট মুরগি, আর এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তারপর সবাই খেয়ে নেয় এগুলোকে, আমিও খাই, যদিও সবাই খাই আমরা। তো চলো এখন দেখি আমাদের পিকনিকের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বসে পড়েছি ভাত আর পোস্ত নিয়ে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর তার সাথে হচ্ছে চাটনি, পাঁপড়, একটা করে নলেন গুড়ের মিষ্টি, আর তার সাথে 2টো করে ডিম কষা। তো আমাদের মেয়েরা মিলে যা সামর্থ্য হয়েছে আমরা করেছি, যতদূর আয়োজন করতে পেরেছি। তো চলো এখন আমাদের পিকনিক হয়ে গেছে, তো এখন যাচ্ছি আমি আর পিঠা কাকিমা বাড়ি। পরে ব্লগে দেখা হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুকে দেখলে ফলো করো।